বন্ধুরা, আজকে আমরা যে ট্রেড নিছিলাম সেটা আপনাদের সাথে এক্সপ্লেন করি নিতেছিলাম। তো এক্সপ্লেন করিয়া যখন নিতেছিলাম তখনই আমাদের এসএল হিট হয়ে গেছে সাথে সাথেই। তো তারপরে আমরা সেকেন্ড ট্রেড যেটা নিছিলাম ওইটাতে আর একদম অবস্থা খারাপ, ময়ে হয়ে গেছে। তো সেকেন্ড ট্রেডটা আর এক্সপ্লেন করা হয়েছে না, এমনিতেই অডিও ছাড়া রেকর্ডিং করছি। যাই হোক, আপনারা ভিডিওটা দেখেন, আশা করি ভালো লাগবে। তো চলেন দেখা যাক, আর ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন। নমস্কার বন্ধুরা, আজকে আমরা লাইভ ট্রেডিং করতেছি। তো আমরা মোবাইলে ট্রেডিং করতেছি, তো বারবার আমাদের চার্ট চেঞ্জ করতে লাগে। তো আপনারা দেখতে পারতেছেন আমরা এখন করতে লাগে। তো আপনারা দেখতে পারতেছেন আমরা এখনও কোনো পজিশন নেই নাই। আমরা এম স্টকে পজিশন বানাইমু, অ্যাঞ্জেল ওয়ানে আমরা চার্ট দেখতেছি। এই দেখেন, এখনও আমরা কোনো পজিশন নেই নাই। বাকি ওয়াচ লিস্টে আমি ফিন নিফটি, নিফটি আর ব্যাংক নিফটি দুটোটারই রাখছি। তো দেখা যাক কতক্ষণ সময় লাগে। আমরা পুট সাইটে পজিশন বানাইবো আজকে আমরা। তো পুট সাইটের জন্য পজিশন আমরা রেডি আছে। যদি গ্রিন জায়গাতে আসার পরে আমরা যদি কোনো বুলিশ সাইটের জন্য যদি আমরা কোনো প্যাটার্ন দেখি তাইলে আমরা এন্ট্রি নিবো। বর্তমানে নিফটি আর ব্যাংক নিফটি আর ফিন নিফটি তিনটাতেই আমরা দেখতেছি। দেখা যাক কি হয়। আচ্ছা বন্ধুরা, আপনারা যদি মোবাইলে ট্রেডিং করেন তাহলে এই জিনিসটা নিশ্চয়ই লক্ষ্য করছেন যে আপনাদের বারবার চার্ট চেঞ্জ করতে লাগে। একবার নিফটি, একবার ব্যাংক নিফটি, একবার ফিন নিফটি, বারবার চার্ট চেঞ্জ করতে লাগে। আসলে ল্যাপটপে যারা করে বা ডেস্কটপ যাদের কাছে আছে তাদের এই প্রবলেম হয় না, কিন্তু মোবাইলে যারা ট্রেডিং করে তাদের জন্য এটা বারবার করা দরকার। কারণ একটা চার্ট ওরা দেখে যদি এন্ট্রি নেয় তাহলে চান্সেস আছে খুব বেশি হাই যে ওদের লস হইতে পারে। তো এর জন্য বারবার চার্ট দেখতে লাগে। তো দেখা যাক, এখন পর্যন্ত আমরা কোনো পজিশন পাই নাই। ফিন নিফটিতে দেখি, যদি চান্স পাই তাহলে ফিন নিফটিতে আজকে পজিশন বানাইতে পারি। ফিন নিফটি 21,800, ইয়েস, ফিন নিফটির একটা পজিশন আমরা নিতাম পারি। এখনো পজিশন বনে নাই বন্ধুরা। দেখা যাক কত সময় লাগে। যদি গ্রিন লাইনের আশেপাশে টাচ করাইয়া যদি উপর দিকে মুভ করে তাহলে আমরা বড় একটা র্যালি ক্যাপচার করতে পারবো। আমরা বন্ধুরা আগে থেকেই প্ল্যান করিয়ে রাখি দিই যে কোন দিকে পজিশন নিব, কোন দিকে না। তো নর্মালি যদি প্ল্যান করিয়ে ট্রেডিং করা হয় তাহলে সাকসেস হওয়ার চান্সেস বাড়ি যায়। আর যদি ট্রেড নেওয়ার পরে প্ল্যান করা হয় তাহলে কিন্তু অনেক ধরনের কনফিউশন আপনাদের মনে থাকতে পারে। তো প্ল্যান আগে করবায়, তারপরে ট্রেড এক্সিকিউট করবায়। ফিন নিফটি সাথে সাথে নিফটি, ব্যাংক নিফটি তিনটাতেই আমাদের চার্ট দেখতে লাগে। বারবার চার্ট আমাদের চেঞ্জও করতে লাগতেছে। এটাই মোবাইলে ট্রেডিং করলে পরে সবচেয়ে বড় অসুবিধা। যারা মোবাইল ট্রেডিং করে তাদের বারবার চার্ট চেঞ্জ করে ঘুরে দেখতে লাগে। তো এই যে চেঞ্জ করতে লাগে তার জন্য বারবার অনেক সময় নষ্ট হয়। এটি ব্যাংক নিফটি, ফিন নিফটি, দেখা যাক বন্ধুরা কত সময় লাগে। মনে রাখবে, মোবাইল দিয়ে যদি ট্রেডিং করো তাহলে আপনার কাছে বড়শি হাতে, মাছ বড়শিতে লাগার পরেই বড়শিটা উপর দিকে উঠাইবেন। এর আগে যদি জলদি বেশি তাড়াহুড়ো করেন তাহলে কিন্তু লস হওয়ার চান্সেস বেশি থাকে। আপনারা দেখতে পারতেছেন বারবার আমাদের চার্ট
একটার থেকে আরেকটাতে যাইতে লাগতেছে। কারণ যদি একটা চার্ট দেখি তাহলে হয়তো বা ট্রেড মিস হয়ে যেতে পারে। নিফটি 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 পজিশন বনতাছে। তারপরে আমরা নিফটিতে নেওয়ার থেকে ফিন নিফটিতে আমরা বেশি ট্রাই করবো, কারণ ফিন নিফটির আজকে এক্সপায়ারি। তো থিটা ডিকেটটা খুব স্পিডে হবে, আর আমরা জানেন আপনারা যে আমরা অপশন সেলার, এক্ষেত্রে থিটা ডিকের বেনিফিটটা নেওয়ার জন্য আমরা অপশন সেলিং করিয়া থাকি। ব্যাংক নিফটি, ফিন নিফটি, দেখা যাক ফিন নিফটিতে একটা ভালো পজিশন যদি হয় তাহলে আমরা নেওয়ার চেষ্টা করবো। ফিন নিফটি বন্ধুরা, রিস্ক রিওয়ার্ড যদি আপনারা ঠিকমতো মেনটেন না করতে পারেন তাহলে কিন্তু আপনারা বারবার ট্রেড অ্যাকুরেসি যদি ভালোও থাকে তারপরেও আপনারা জিততে পারতেন না, কারণ রিস্ক রিওয়ার্ড আপনাদের ভালো থাকতে লাগবে। মনে করেন আপনি 6বার জিততেছেন আর 4বার হারতেছেন, যদি আপনারা 6বার জিততেছেন 1 টাকা 1 টাকা করিয়া, আর হারিয়ে যান যদি 2 টাকা 3 টাকা করিয়া, তাহলে কিন্তু হইতো না। তাই চেষ্টা করবেন সবসময় রিস্ক রিওয়ার্ডটা মেনটেন করার, তখন গিয়ে আপনারা ভালো সাকসেসফুল ট্রেডার হতে পারবেন। আমারও আগে অনেক রিস্ক রিওয়ার্ড একদম বাজে আসলো, আস্তে আস্তে আমার রিস্ক রিওয়ার্ডটা ঠিক হইতাছে। তো দেখা যাক কি হয়। বর্তমানে নিফটিতে নিফটির চার্ট একটু ভালো হইতাছে। চলেন বন্ধুরা, নিফটিতে আমরা পজিশন নিতেছি। জলদি যাইতেছে নিফটিতে স্পিডে যদি চলে যায় বন্ধুরা, তাইলে কিন্তু এটা নেওয়ার একদম মানি হয় না। তো বন্ধুরা, ট্রেন মিস হইবার আগে ট্রেনে উঠতে লাগে। যদি ট্রেন আগে মিস হয়ে যায় তাহলে কিন্তু 134, 124। হ্যাঁ বন্ধুরা, ট্রেন নিতেছি আমরা নিফটিতে। 1 টাকার একটা বাই করতেছি, আর 126 টাকা, সরি 126 টাকার একটা সেল করতেছি। 126 টাকার একটা সেল করে দিছি। এখন আমাদের এসএল যেটা, এটা 134-এ থাকবে, 135-এ থাকবে। তো আমরা এসএলটা নেওয়া নেই বন্ধুরা, অর্ডারে লাগাই রাখতে লাগবো। এসএল এক্সিট, স্টপ লস লিমিট কত আসলো বন্ধুরা? 135, ট্রিগার প্রাইস 134। ওকে বন্ধুরা, আমরা নিয়ে নিলাম, আমরা অর্ডার হিস্ট্রিতে পেন্ডিং, স্টপ লস লাগাই দিলাম, এক্সিকিউট করে দিলাম, পজিশন নিয়ে নিলাম। তো দেখা যাক বন্ধুরা কি হয় না হয়। আজকের ট্রেড লস হয় কিনা লাভ হয় জানি না, তবে আমরা এন্ট্রি নিছি 125-এ, আর আমরা এসএল রাখছি 135-এ। তো 10 পয়েন্ট ইন্টু 25, 250 টাকা লস হইতে পারে। আমরা যদি এই ট্রেডে আমরা লস হইব 250 টাকা, যদি আমাদের এগেনস্টে যায়। দেখা যাক কি হয়। বন্ধুরা, অনেক স্পিডে মার্কেট নিচে নামছে। চার্ট একদম আমাদের এসএল এর, ওয়াও, এসএল হিট করছে নাকি দেখি, 1 মিনিট। এসএল হিট করে নাই বন্ধুরা, এসএল হিট করে দিছে আমার, সরি। এক্সিট বন্ধুরা, 200 টাকা লস হয়ে গেল ফার্স্ট ট্রেড। অনেক স্পিডে মার্কেট ভুল করছে।
বন্ধুরা ফার্স্ট ট্রেড আমার লস হওয়ার পর আমরা যে সেকেন্ড ট্রেড নিছিলাম এটাতে রিস্ক অনেক বেশি আসলো, 800 টাকার মতো রিস্ক। তো যাই হোক আমরা এটা দেখি এটা কতটুকু আমরা নিয়ে যেতে পারি। বাকি অনেকে হয়তো বলতে পারে যে এটার রিস্ক রিওয়ার্ড অনেক বেশি, কিন্তু যখন প্রফিট করার তখন কম প্রফিট করতেছি, লস যখন নিতেছি তখন বেশি লস নিতেছি। তো এরকম নয় বন্ধুরা, আমরা প্রফিট কোনো সময় বুক করি না, আমরা শুধু এসএলটারে ট্রেল করতে যাই, ট্রেল করে করে নিয়ে যাই। বাকি যে জায়গাতে এসএল হিট করব সেই জায়গাতেই আমরা মার্কেট থেকে আউট হয়ে যাই। বাকি 1:2 দিতে পারে, 1:3ও দিতে পারে, ওইটা কোনো গ্যারান্টি নাই। বাকি যাই হোক বন্ধুরা, এটা আগে আমরা স্ক্রিন রেকর্ডিং করতেছি, তারপর আমরা ভিডিওটা বানাইতেছি। তো আমরা জানি যে এটাতে সেকেন্ড ট্রেডে আমরা প্রফিট বুক করছি, আর এটাতে প্রফিট আমরা মোটামুটি 350 টাকার মতো বুক করছি। তো প্রথমে যে ট্রেডটাতে হয়েছিল সেটাতে 200 টাকা লস, আর সেকেন্ডটাতে 700 টাকার মতো আমরা প্রফিট করছিলাম, না 700 নয়, 500 টাকার মতো প্রফিট করছিলাম। আর তারপরে আমাদের এসএল হিট হয়েছে, তো মোটামুটি আমাদের 300 সাড়ে 300 টাকার মতো প্রফিট বাঁচিয়ে আসলো। বাকি এইখানে দেখেন আমরা যে দাগ মার্ক করতেছি, এইখানে আমরা এন্ট্রি নিছিলাম। এন্ট্রি নেওয়ার পরে বন্ধুরা আমরা যেরকম দেখাইতেছিলাম ওইরকম হয় নাই বন্ধুরা, এটা আসলে নিচে দিয়েই আসলো মার্কেটটা, কিন্তু আমরা অপশন সেলার, যার জন্য মার্কেট নিচে যাওয়া সত্ত্বেও আমরা প্রফিটে আসলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু এখানে যদি একজন অপশন বায়ার হইতো তাহলে 100% ওর লস হইতো। যাই হোক, অপশন সেলারের এটাই বেনিফিট। তো আপনারা বুঝতে পারতেছেন, অপশন সেলিং করলে আপনারা প্রফিট করতে পারবেন, নতুবা অপশন যদি বাইং করতেন তাহলে 100% আপনি আপনার লস হয়ে যেত। আমরা টাইম টু টাইম আমাদের এসএল ট্রেল করতে গেছি, তো দেখা যাক, সময়ের সাথে সাথে আমরা এসএল ট্রেল করিয়ে করিয়ে লেগে গেছি। আর দেখতেই পারছেন যে মার্কেট উপরে না গিয়ে নিচে দিকে আইছে, কিন্তু তারপরে আমরা প্রফিটে আসলাম। এটা অপশন সেলিংয়ের ফলে এটা এরকম হয়েছে, কিন্তু অপশন যদি বাইং করতেন 100% লস। যাই হোক, দেখতে থাকেন। আর একটা খবর বন্ধুরা, যে যদি আমরা একবার প্রফিটে যাইতে আমরা চেষ্টা করি যে ওই প্রফিটটারে বাঁচিয়ে রাখার। আর একবার প্রফিট করলে পরে আমরা যত তাড়াতাড়ি পারি আমাদের এসএলটায় ট্রায়াল করি করি আমাদের যে এসএলটা আছে ওটা ছোটো করে দেওয়ার। তো ফাইনালি বন্ধুরা আমরা 350 টাকার মতো প্রফিট করলাম।